আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি হজ করতে গেলেন কাবায় হজ করতে গিয়া কাবার হাতেমে তাওয়াফ করার পরে কাবার হাতেমে তিনি সিজদার মধ্যে মুরাকাবার হালতে আল্লাহর সঙ্গে কথা বলে, ওগো আল্লাহ, আয় রব্বুল আলামিন জানতে চাই, ওগো মাওলা জানতে চাই, যত হাজি হজ করতে আসছে আল্লাহ সবার হজ কবুল হয়েছে কিনা, আমার হজটাও কবুল হয়েছে কিনা। আল্লাহ তাআলা জানায় দেয়, বাইজিদ, ও বাইজিদ, যত হাজি আসছে সবার হজ কবুল করছি, তোমার হজটাও আমি কবুল করছি। কিন্তু বাইজিদ গিয়ে দেখো সাফা পাহাড়ের গোড়ায় হারুন নামের একটা মানুষ, দুইটা হাত নাই, দুইটা পা নাই, খালি বডিটা আছে আর মাথাটা। গড়া গড়া কান্দে, আমি আল্লাহ ওই হারুনের হজ কবুল করি নাই, হারুনের তওবা কবুল করি নাই, হারুনের দোয়া কবুল করি নাই। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি দৌড়তে শুরু করলো। ওই সাফা পাহাড়ের গোড়ায় গিয়ে দেখে ঠিকই একটা মানুষের দুইটা হাত নাই, দুইটা পা নাই, গড়া গড়া কান্দে আর বলে, আল্লাহ, আয় রব্বুল আলামিন, এই দুনিয়ার মধ্যে আমার থেকে বড় পাপী আর নাই, আমার থেকে বড় গুনাহগার আর কেউ নাই। আল্লাহ, এটা তো সাফা পাহাড়ের গোড়ায় অনেক বড় বড় গুনাহগারের গুনাহ তুমি মাফ করেছ, অনেক বড় বড় পাপীর পাপ তুমি মোচন করেছ। ওগো আল্লাহ, অনেক বড় বড় অপরাধের অপরাধ তুমি মাফ করে দিয়েছো। এই জায়গায় এই সাফা পাহাড়ের গোড়ায় 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 কান্দি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। হারুন রে, কি গুনাহ করেছিস, কি পাপ করেছিস, যেই গুনার জন্য, যেই পাপের জন্য এত লজ্জিত, এত অনুতপ্ত, এত কান্নাকাটি? হারুন বলে, কে গো আপনি, কি আপনার নাম, কোথায় বাড়ি, কোথায় ঘর? এই আরবের কোনো মানুষ আমাকে চিনে না, কেউ আমার নাম জানে না, তুমি কেমনে আমাকে চিনলা, আমার নাম জানলা? বাইজিদ বলে, আমি হলাম বাইজিদ বুস্তামি। আল্লাহ তাআলা আমাকে কাশফের মাধ্যমে জানায় দিয়েছে, সবার হজ আল্লাহ কবুল করছে, তোমার হজ কবুল করে নাই। সবার গুনাহ মাফ করছে, তোমার গুনাহ মাফ করে নাই। সবার তওবা আল্লাহ কবুল করছে, তোমার তওবা কবুল করে নাই। হারুন রে, এমন কি গুনাহ, এমন কি পাপ করেছিস? হারুন ডাক দেয়া বলে, বাইজিদ, আল্লাহর সাথে আপনার সম্পর্ক বড় গভীর, দয়া করে আল্লাহর কাছে একটু সুপারিশ করেন, আল্লাহ তাআলা যেন আমাকে মাফ করে দেয়, আমার বড় বড় গুনাহ যেন মাফ করে দেয়, আমার তওবা যেন কবুল করে নেয়। বাইজিদ ডাক দিয়া বলে, হারুন রে, কি গুনাহ করেছিস, যে গুনার জন্য এত লজ্জিত অনুতপ্ত হয়ে কান্দিস? সাফা পাহাড়ের গোড়ায় যেখানে দোয়া কবুল হয়, তওবা কবুল হয়, গুনাহ মাফ হয়, অথচ তোর তওবা কবুল হয় নাই। হারুন বলে, বাইজিদ, এত জঘন্য গুনাহ করেছি, আসমানের নিচে জমিনের উপরে আমার থেকে বড় পাপী, আসমানের নিচে জমিনের উপরে আমার থেকে বড় গুনাহগার আরেকটাও নাই। আল্লাহ আমাকে এই জন্য মাফ করে না। হারুন রে, কি গুনাহ করেছিস? জেনা ব্যভিচার কর? না না, জেনা ব্যভিচার করলে এত কাঁদতাম না। খুন খারাপি? না, খুন খারাপি করলেও এত কাঁদতাম না। ডাকাতি না, তাও এত কাঁদতাম না। কি গুনাহ করেছিস? বলে, বাইজিদ, আমার মা জীবিত ছিল, আমার বাবা ছিল না, আমার মা অনেক কষ্ট করে আমাকে লালন পালন করেছে। বড় হওয়ার পরে আমার মা আমাকে একটা সুন্দরী মেয়ের সাথে বিয়ে দিয়েছে। বিয়ের পরে স্ত্রীর মহব্বত আর ভালোবাসা এমন গালেব হয়েছে, আস্তে আস্তে মায়ের সাথে দূরত্ব তৈরি হওয়া শুরু হয়েছে। বিবিকে খুশি করার জন্য মায়ের সঙ্গে খারাপ আচরণ করতাম। এক পর্যায়ে এমন হয়েছে, বিবির কারণে আমি আমার মাকে প্রহার করেছি, এই হাত দিয়ে আমাকে মেরেছি, পা দিয়ে আমাকে বহুবার লাথি দিয়েছি। কিন্তু তখন আমি বুঝি নাই, আজকে আমার মা নাই। আমি এখন বুঝতেছি কত বড় অন্যায় করেছি।
যে হাত দিয়ে আমি আমার মাকে প্রহার করেছি, এই হাত দেহে রাখি নাই, কেটে ফেলে দিয়েছি। যে পা দিয়ে মাকে লাথি দিয়েছিলাম, পা দেহে রাখি নাই, কেটে ফেলে দিয়েছি। সাফা পাহাড়ের গোড়া 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 কান্দি, আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়। ও ভাইজি, আল্লাহর কাছে একটু সুপারিশ করেন, আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ দিলে বড় দয়া হইল, সিজদায় পরে কান্দে আর বলে, আল্লাহ তোমার বান্দা হারুন অন্যায় করেছে, অপরাধ করেছে, অনুতপ্ত লজ্জিত হয়েছে। যে হাত দিয়ে আমাকে প্রহার করেছিল, হাত দেহে রাখে নাই, কেটে ফেলে দিয়েছে। যে পা দিয়ে আমাকে প্রহার করেছিল, পা দেহে রাখে নাই, কেটে ফেলে দিয়েছি। ওগো আল্লাহ, দয়া করে হারুনকে মাফ করে দাও। আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, বাইজিদ আমি আল্লাহ যদি হারুনকে কিয়ামত পর্যন্ত হায়াত দেই, আর সে যদি কিয়ামত পর্যন্ত এই জায়গায় গড়া গড়া কান্দে, তবু আমি আল্লাহ হারুনকে মাফ দিব না। হাসরের ময়দানে তার মায়ের সামনে দাঁড় করা দেব। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনিহি। যেই দিন সন্তান বাবাকে চিনবে না, বাবা কি সন্তানকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, মা সন্তান সন্তান মাকে, বন্ধু বন্ধুকে, কেউ কাউকে চিনবে না। একজন আরেকজন থেকে আড়াল হবে, পালা যাবে, দ্রুত ভাগবে। ওই দিন কঠিন মুহূর্তে আমি হারুনের সামনে তার মাকে দাঁড় করা দেব। ওই দিন যদি তার মা তাকে মাফ করে, আমি আল্লাহ মাফ করব। তার মা যদি মাফ না করে, আমি আল্লাহ তাকে মাফ দিব না। জাহান্নাম হবে তার চিরস্থায়ী ঠিকানা। ও যুবকেরা, তোমাদের হাতে ধরে পা ধরে বলে যায়, এই মাকে কষ্ট দিবে না, বাবাকে কষ্ট দিবে না। মা বাবাকে যদি তুমি কষ্ট দাও, তোমার ঠিকানা জাহান্নাম। আর যদি মাকে খুশি রাখতে পারো, বাবাকে খুশি রাখতে পারো, তোমার ঠিকানা জান্নাত। আল্লাহ এটাই বলেন, অবিল ওয়ালিদাইনি ইহসানা। আমার বান্দারা, আমার বান্দিরা, তোমরা তোমাদের মা বাবার উপকার করবে, এহসান করবে, তাদের সঙ্গে ভালো ব্যবহার করবে, সব চাইতে ভালো ব্যবহার করবে মা আর বাবার সাথে। তুমি তোমার শ্বশুর শাশুড়ির সঙ্গে ভালো ব্যবহার করবে, কিন্তু শ্বশুর শাশুড়ির থেকে মা বাবার সাথে আরো বেশি ভালো ব্যবহার করবে। তুমি তোমার ওস্তাদের সঙ্গে ভালো ব্যবহার করবে, তার থেকেও বেশি ভালো ব্যবহার তোমার মা বাবার সাথে করবে। তুমি তোমার বসের সঙ্গে ভালো ব্যবহার করবে, তার থেকেও বেশি ভালো ব্যবহার করবে তোমার মা বাবার সাথে। দুনিয়ায় যত মানুষের সঙ্গে যত ভালো ব্যবহার করো, এর মধ্যে সব চাইতে ভালো ব্যবহার করবে তুমি তোমার মা বাবার সাথে। আদেশটা কার? জোরে বলেন, আদেশ কার? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। এরপর আল্লাহ 2 নম্বর আদেশ করতেছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। কষ্ট হচ্ছে আপনাদের? এই আয়াতের তরজমাটা করে আমি শেষ করে দিচ্ছি। এই আয়াতের মধ্যে গুরুত্বপূর্ণ মেসেজ আছে। অনুরোধ করব, প্রধান আকর্ষণ আছে, তিনাকে না দেখে যাবেন না। অনেক কণ্ঠস্বর ওনার, আল্লাহ তাআলা ওনাকে অনেক সুন্দর সুর দিয়েছেন, কণ্ঠ দিয়েছেন। তিনি অনেক সুন্দরভাবে আপনাদেরকে তিনার সুরে ছন্দে ঝংকারে আপনাদেরকে ইনশাআল্লাহ মুখরিত করবে। বাইরে যারা আছেন, আমি সকলকে বলতেছি, মা বোনেরা, আপনাদের জন্য প্যান্ডেলে জায়গা করা হয়েছে, কেউ বাইরে থাকবেন না। যারা বাইরে আছেন দ্রুত ভিতরে চলে যান, প্রধান আকর্ষণ কিছুক্ষণের মধ্যে আসবেন। আমরা সবাই বসে যাই, সবাই বসে যাই, আমি শেষ করে দিচ্ছি। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন। এই মা বাবা দুইজন অথবা দুইজনের একজন যদি তুমি বার্ধক্যে পায়ে যাও, বয়স হয়ে গেছে, তাহলে মা বাবার এমন ভাবে খেদমত করো,
খেদমত করতে 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 কখনো বিরক্ত হইবা না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কওলান কারীমা। ও আমার বান্দারা, আমার বান্দিরা, তোমাদের মা বাবা দুইজন অথবা কোনো একজনকে যদি বার্ধক্য উপনীত অবস্থায় পাও, তাদের এমন ভাবে খেদমত করবা, তাদের খেদমত করতে করতে কখনো বিরক্ত হইবা না। এমন হয় না এই বুড়া মরে না, কত টাকা খরচ করতেছি, চিকিৎসা করতেছি, আর কত করব, আর কত, এরকম। আল্লাহ বলেন সাবধান, কখনো বিরক্ত হবে না। এই মা বিরক্ত হয় নাই, এই বাবা তোমার বিরক্ত হয় নাই। তোমার জন্য কি কষ্ট করছে আমরা আমাদের সন্তানদের দিকে দেখি। এমনও রাত, সারা রাত আমি অসুস্থ ছিলাম, সারা রাত মা ঘুমাই নাই। আমি একটু অসুস্থ, বাবা পেরেশান হয়ে গেছে, বেটাকে কি করবে, কি চিকিৎসা করবে, কোন ডাক্তারের কাছে নিয়ে যাবে। আজকে সন্তান মাকে ভুলে যায়, বাবাকে ভুলে যায়, কিন্তু মা সন্তানকে ভুলতে পারে না। কবি বলেন, বিদেশি বিয়ে রাজ্যেতে যার সন্তান মারা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মা। যারা কে জানে না, মেডিকেল সায়েন্সে এটা নিয়ে গবেষণা করেছি, একটা সন্তান কোথাও যদি বিপদে পড়ে যায়, তার বাবা বুঝতে পারে না, ভাই বুঝতে পারে না, বোন বুঝতে পারে না, সন্তান বুঝতে পারে না, বিবি বুঝতে পারে না, মা কেন বুঝে? কারো সন্তান যদি বিদেশে অ্যাক্সিডেন্ট হয়, মারা যায় বা কোনো সমস্যা হয়, মায়ের রাডারের মধ্যে ধরা পড়ে যায়, মায়ের দিল ধরফর করতে থাকে, মায়ের কলিজার মধ্যে ধরা পড়ে যায়, সে বুঝতে পারে তার সন্তানের কোনো একটা সমস্যা হয়েছে। মেডিকেল সায়েন্স এটা নিয়ে গবেষণা করছে, একটা মারাত্মক চমৎকার একটা তথ্য আপনাদেরকে দিয়ে যায়। মেডিকেল সায়েন্স গবেষণা করেছে, কারণটা কি? কারণটা মেডিকেল সায়েন্স উল্লেখ করেছে যে একটা সন্তান যখন মায়ের পেটের মধ্যে থাকে, মায়ের পেটের ভিতরে বেবি টিউব, সন্তান দানিটা, এটার যে পরিমাণ, একটা সন্তান মায়ের পেটে যখন 7 মাস বয়স হয়, তখন এই বেবি টিউবটা, সন্তান দানিটা পূর্ণ হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই 7 মাস বয়সের উপরে সন্তানটাকে এমন ভাবে ফিট করে, সন্তানের 2টা পা মায়ের কলিজার সাথে লাগে যায়, আর এই সন্তানটা মায়ের কলিজার মধ্যে বারবার লাথি দেয়। সন্তান যখন 1 ইঞ্চি বড় হয়, মায়ের কলিজাকে লাথি দেয়া 1 ইঞ্চি উপরে উঠায় দেয়। সন্তান যখন 2 ইঞ্চি বড় হয়, মায়ের কলিজাকে লাথি দেয়া 2 ইঞ্চি উপরে উঠায় দেয়। 3 ইঞ্চি যখন বড় হয়, 3 ইঞ্চি উপরে উঠায় দেয়। এইভাবে মায়ের কলিজায় বারবার লাথি মারে। বহু মা এই সন্তানের লাথির আঘাতে অতিষ্ঠ হয়ে যায়। দেখবেন খাইতে বসে, হঠাৎ সন্তান কলিজায় লাথি মারছে, মা আর খাইতে পারে না, প্লেটটা সরায় দরজায় করে দাঁড়া দাঁড়া কান্দে। রাত্রিবেলায় বিছানায় শুইছে, দুনিয়ার সব মানুষ ঘুমায় গেছে, সন্তান মায়ের কলিজায় এমন জোরে লাথি মারে, এই মা চকির করে বসে সারা রাত কান্দে। দুনিয়ার কানুন কোনো মানুষকে বলে নাই। মেডিকেল সায়েন্স গবেষণা করেছে, এই সন্তানটা মায়ের কলিজায় 1 বার নয়, 2 বার নয়, 7 মাস থেকে ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত প্রায় 4500 বার মায়ের কলিজায় লাথি মারে। মেডিকেল সায়েন্স গবেষণা করেছি, এই 4500 লাথির একটা লাথি যদি কোনো বাবার কলিজায় লাগতো, ওই বাবাটা ওই জায়গায় হার্ট অ্যাটাক করে দরফর করে মারা যাইতো। কিন্তু একটা মা সহ্য করে, তো প্রচন্ড ব্যথা সহ্য করে, এইভাবে 4500 লাথির আঘাত সহ্য করে। এই আঘাতে আঘাতে মায়ের কলিজায় স্পট পড়ে যায়। এই সন্তানটা যখন দুনিয়ায় আসে, এমন জোরে একটা লাথি মারে, মায়ের কলিজা ফেটে চৌচির হয়ে যায়।
অনেক মা মায়ের এই কলিজার আঘাত সহ্য করতে না পারে, অনেক মা সন্তান জন্ম দিতে গিয়ে মারা যায়, আবার অনেক মা অজ্ঞান হয়ে যায়, বেহুশ হয়ে যায়, ওই যে কলিজা ফেটে যায়, চৌচির হয়ে যায়, খানখান হয়ে যায়। এটা তো জোড়া লাগানোর কোনো ঔষধ, কোনো মেডিসিন আজ পর্যন্ত কোনো কেমিস্ট আবিষ্কার করতে পারে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কুদরতি মেডিসিন, কুদরতি ওষুধ তৈরি করেছেন। ওই সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার পর একটা চিৎকার দেয়, এই চিৎকারটা হলো উম্মা বলে চিৎকার দেয়, যার অর্থ হলো মা। এই আওয়াজটাকে আল্লাহ তাআলা হায়ার অ্যান্টিবায়োটিক্স মেডিসিন বানায়া মায়ের কানের ভিতরে ঢুকায়া কলিজার মধ্যে লাগা দেয়, মায়ের কলিজাটা ভালো হয়ে যায়। কিন্তু 4,500 লাঠির আঘাত মায়ের কলিজায় স্পট পড়ে যায়, এটা একটা রাডারে পরিণত হয়ে যায়। এই সন্তান পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকুক না কেন, এই সন্তান পৃথিবীর যে কোনো জায়গায় বিপদে পড়ে যায়, মায়ের কলিজার মধ্যে ধরা পড়ে যায়। এই জন্য যুবকেরা, ও যুবকেরা, যে মায়ের কলিজায় 4,500 বার লাথি মারছো, এই মাকে আর কত কাঁদাইবা, আর কত কষ্ট দিবা? যুবকরা, তোমাদের অনুরোধ করে যাই, এই মাকে আর কষ্ট দিবা না। আল্লাহ বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিউ। এই মায়ের খেদমত, বাবার খেদমত করে কখনো বিরক্ত হবে না, এমন ভাবে খেদমত করবা তোমার খেদমতে তোমার মা বাবা যেন অসন্তুষ্ট না হয়। ওয়ালা তানহারহুমা, আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করেন, আমার বান্দারা, আমার বান্দিরা, আমি আল্লাহ তোমাদেরকে আদেশ দিচ্ছি, মা বাবার সঙ্গে জোর আওয়াজে কথা বলবা না, ধমক দেয়া কথা বলবা না, চোখে চোখ রাখে কথা বলবা না। আদেশটা কার? ওয়ালা তানহারহুমা, ঝেংরানি দিয়ে কথা বলবা না, রাগ দেখায়া কথা বলবা না, জোর আওয়াজে কথা বলবা না, ধমক দিয়া কথা বলবা না। সাবধান, আমি আল্লাহ পৃথিবীর সব সন্তানদেরকে আদেশ দিচ্ছি, এটা আমার চূড়ান্ত আদেশ, আমার চূড়ান্ত ফয়সালা, মা বাবার সঙ্গে জোর আওয়াজে কথা বলবে না। ওয়াকুল্লাহুমা কাউলান কারীমা, আর এই মা বাবার সঙ্গে জীবনে যতবার কথা বলবা সর্বোচ্চ সম্মান দিয়া কথা বলবা। ওয়াখফিজ লাহুমা জানাহায-যুল্লি মিনার রাহমা, আর যখন মা বাবার সামনে যাইবা তুমি নিজেকে সিলেন্ডার করবা, নিজেকে কমপ্লিট সিলেন্ডার করবা, নিজের বাহু অবনত করে তার সামনে নিচু হয়ে যাও। তুমি চেয়ারম্যান, ইউনিয়নের চেয়ারম্যানের প্রভাব দেখাও, মা বাবার সামনে প্রভাব দেখাবে না। তুমি এমপি, তোমার পার্লামেন্টে গিয়া পাওয়ার দেখাও, মা বাবার সামনে তোমার এমপি গিরি চলবে না। ওইখানে তুমি সন্তান, তুমি মুফতি, তুমি মুহাদ্দিস, তুমি বড় খতিব, বড় বক্তা, বড় মুহাদ্দিস, বড় মুহতামিম, এই প্রভাব দুনিয়ার সব জায়গায় চললেও মায়ের সামনে একটাই পরিচয়, বাবার সামনে একটাই পরিচয়, সে তোমার মা বাবা আর তুমি তার সন্তান। ওইখানে গিয়ে কোনো ভাব চলবে না। ওইখানে গিয়ে আল্লাহ বলেন, তুমি তোমার মা বাবার সামনে নত জানু হয়ে যাও। আর তুমি আল্লাহর কাছে, আল্লাহ বলেন, বান্দা, এরপরেও মায়ের হক বাবার হক আদায় হবে না। আমার কাছে দোয়া করো, আল্লাহ যেমনি করে আমার মা, যেমনি করে আমার বাবা, ছোট সময় যখন আমার কেউ ছিল না, আমি অসহায় ছিলাম, এই মা বাবা আমাকে আদর করে লালন পালন করে বড় করেছে, যেই মহব্বত তারা ভালোবাসা দিয়া, আল্লাহ আমার মা বাবাকে ওই মহব্বত তারা ভালোবাসা দিয়া তোমার কুদরতি কোলে রাইখো। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সবাই পড়েন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বলেন আল্লাহু আকবার। এই জন্য মা বাবার হক, আজকে যাদের মা আছে, যাদের বাবা আছে, মা বাবার হক আদায় করব। যাদের মা বাবা কবরে গেছে তাদের মা বাবার জন্য বেশি বেশি নিজে নেক আমল করব, সদকা জারিয়া দান খয়রাত করব। এই মা বাবার হকের মধ্যে একটা হক,
এই মা বাবার জন্য, মা বাবার পক্ষে আমরা দান করব। আলহামদুলিল্লাহ, আমি রুমে বসে বসে শুনতেছিলাম, আপনারা অনেক দান করছেন। আমার মনে হয় দান করেন এরকম লোক কেউ নাই। কেউ থাকলে দাঁড়ায় যান, যে মায়ের জন্য দান করবেন। আলহামদুলিল্লাহ, অনেক লম্বা সময় দান করছেন, অনেক দান করছেন।